শুরুতে জানিয়ে দেব ইসরায়েলকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি সৌদি আরবের। জানিয়ে দেব আইআরজিসি কমান্ডারের হুঁশিয়ারি, পশ্চিম এশিয়ায় যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে প্রতিরোধ ফ্রন্ট। এদিকে নির্বাচনে ভোট দেওয়া জনগণকে ধন্যবাদ জানালেন ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। ইসরায়েলকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি সৌদি আরবের। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বসতি বাড়ানোর নিয়ে ইসরায়েলের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে সৌদি আরব। এই সিদ্ধান্ত নিলে ইসরায়েলকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে রিয়াদ। স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে এই নিন্দা জানায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি প্রেস এজেন্সির প্রচারিত ওই বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরব আন্তর্জাতিক আইনে চলমান ইসরায়েলি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোরভাবে আপত্তি জানাচ্ছে। মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যদি ইসরায়েলি কর্তৃপক্ষ বসতি সম্প্রসারণের পরিকল্পনা চালিয়ে যায় তবে এর ভয়াবহ পরিণতি হতে পারে। এর আগে ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বৃহস্পতিবার ঘোষণা দেন, তার সরকার পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের কার্যক্রমের প্রতিক্রিয়া হিসেবে এইসব ব্যবস্থা নেওয়া হবে। এদিকে পশ্চিম এশিয়ায় যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে প্রতিরোধ ফ্রন্ট কমান্ডারের হুঁশিয়ারি। এখন থেকে মুসলিম বিশ্ব নিজেরাই তাদের ভাগ্য নিয়ন্ত্রণের নির্ধারণে ভূমিকা রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি। তিনি বলেছেন, সশস্ত্র বিরোধী প্রতিরোধ সংগঠন পশ্চিম এশিয়ার যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে। তিনি গতকাল ইরানের মাশহাদ নগরীতে অনুষ্ঠিত মাজার রক্ষা ও প্রতিরোধ সংগ্রামে শহীদদের আন্তর্জাতিক কংগ্রেসে দেওয়া এক বক্তৃতায় এই প্রত্যয় জানান। মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্ট গাজাবাসীর সহযোগিতা অটল থাকার কারণে ফিলিস্তিনিরা ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের মোকাবেলায় শক্ত প্রতিরোধ চালিয়ে যাবে বলে জেনারেল সালামি আশ্বাস দেন। ইহুদিবাদী ও সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে উৎসর্গকারী শহীদদের প্রশংসা করে আইআরজিসির প্রধান কমান্ডার তিনি বলেন, ইসলামের ইতিহাসে প্রমাণ করেছে যে জিহাদ ও শাহাদাতের মধ্যেই মুসলমানদের সম্মান ও মর্যাদা নিহিত রয়েছে। সালামি বলেন, পশ্চিমারা এই সত্যটি ভালো করেই জানে যে মুসলিম বিশ্ব সারা বিশ্বের কোনো শক্তি নেই নিজের সম্মান ও মর্যাদা রক্ষা করতে পারবে না। তিনি বলেন, পশ্চিমা দাম্ভিক শক্তিগুলো মুসলিম বিশ্ব নিয়ন্ত্রণ করার জন্য তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছে এবং প্রায় 1 শতাব্দী আগে ইহুদিবাদী ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র তৈরি করেছে। জেনারেল সালামি বলেন, পশ্চিমারা একসঙ্গে বসে চুক্তি স্বাক্ষর করে মুসলিম দেশগুলিকে নিজেদের মধ্যে বিভক্ত করে নিয়েছে এবং মুসলিমদেরকে দরিদ্র, অসহায় ও পশ্চাৎপদ করে রাখার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু পশ্চিমাদের ইচ্ছা অনুযায়ী বিশ্বে চলার দিন শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তিনি। ইরানের এই সিনিয়র কমান্ডার বলেন, মুসলিমরা তার পশ্চাত্যের আধিপত্যের কাছে মাথা নত করতে চায় না। পশ্চিমা আধিপত্যকামী রাজনৈতিক ব্যবস্থার নিয়ন্ত্রণে থাকার চেয়ে তারা লড়াই করে মৃত্যুকে আলিঙ্গন করাকে শ্রেয় মনে করেন। এদিকে নির্বাচনে ভোট দেওয়ায় জনগণকে ধন্যবাদ জানালেন ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। শুক্রবার অনুষ্ঠিত ইরানের প্রেসিডেন্ট নির্বাচন ব্যাপকভাবে ভোট দিতে আসায় জনগণকে ধন্যবাদ জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবের। তিনি বলেছেন, আগামী শুক্রবার রান অফ ভোটের দিনে ভোটারদের আরও বেশি অংশগ্রহণ ইরানের শত্রুদের হতাশ করবে। মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের উত্তরসূরি নির্ধারণ করতে শুক্রবার ইরানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে 4 প্রার্থীর কেউই শতকরা 50 ভাগের বেশি ভোট পেতে ব্যর্থ হওয়ার কারণে শনিবার 2 শীর্ষ প্রার্থীর মধ্যে দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে আগামী 6 জুলাই শুক্রবার সাবেক প্রধান পরমাণু আলোচক সাইদ জালালি এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ানের মধ্যে রান অফ বা দ্বিতীয় পর্বের প্রতিদ্বন্দ্বিতা হবে। ওই দিনের ভোটে বিজয়ী প্রার্থী পরবর্তী 4 বছরের জন্য ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। শুক্রবারের নির্বাচনের ফল ঘোষণার দিন শনিবার এক বক্তৃতায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার নির্বাচনে অংশগ্রহণ করায় জনগণকে ধন্যবাদ জানিয়ে তাদের অংশগ্রহণকে ধর্মভিত্তিক গণতন্ত্রের শক্তিমত্তার আরেকটি প্রদর্শনী বলে মন্তব্য করেন। তিনি বলেন, আগামী শুক্রবার রান অফ নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ আরও বেশি হবে এবং সেদিন ইরানের শত্রুরা আরও বেশি হতাশ হবে। তিনি ইরানের নির্বাচনী প্রক্রিয়ায় জড়িত সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও ধন্যবাদ জানান। প্রেসিডেন্ট রাইসের জীবনদশায় মোহাম্মদ মোকবের ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ছিলেন। গত মাসে এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসির শাহাদাতের পর তিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন এবং 50 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা পালন করেন। এদিকে হিজবুল্লাহকে সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে বাদ দিল আরব লীগ।
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরব লীগ। এই লীগের সহকারী মহাসচিব হোসাম জাকি গতকাল বলেছেন, সদস্য রাষ্ট্রগুলো হিজবুল্লাহকে আরও সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত না করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে আরব লীগ হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করারও সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। 2016 সালের মার্চ মাসে আরব লীগ হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করে বলেছিল, সংগঠনটি মধ্যপ্রাচ্যে উগ্রবাদ ও সাম্প্রদায়িক বিভাজন ছড়াচ্ছে এবং বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। কিন্তু লেবানন ও ইরাকের পক্ষ থেকে প্রতিবাদ জানানোর পর হিজবুল্লাহর বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল আরব লীগ। শুক্রবার লেবাননের গণমাধ্যমগুলো জানায়, হোসাম জাকি ওই দিন লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ সংসদীয় ব্লকের প্রধান মোহাম্মদ রাদের সঙ্গে বৈঠক করেন। এটি ছিল 1 দশকেরও বেশি সময়ের মধ্যে হিজবুল্লাহর সঙ্গে আরব লীগের প্রথম কোনো সরাসরি সাক্ষাৎ। লেবাননের শিয়া মুসলিমদের প্রতিনিধিত্বকারী দুটি প্রধান রাজনৈতিক দলের একটি হিজবুল্লাহ। 2000 ও 2006 সালে দক্ষিণ লেবাননে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে হিজবুল্লাহ। দুটি যুদ্ধেই ইহুদিবাদী ইসরায়েলকে পশ্চাদপসরণের বাধ্য করেছে সংগঠনটি। এদিকে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে দফায় দফায় বিস্ফোরণ, নিহত 18। নাইজেরিয়ার পূর্বাঞ্চলীয় উত্তর পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যে বিস্ফোরণে অন্তত 18 জন নিহত হয়েছেন। হামলায় অন্তত 42 জন আহত হয়েছেন। রাজ্যটি জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সন্দেহভাজন আত্মঘাতী বোমারুরা গোজোয়া শহরের একটি বিয়ের আসরে জানাজা ও হাসপাতালে এই হামলা চালিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবারের এসব হামলায় শিশু, পূর্ণবয়স্ক ও গর্ভবতী নারীসহ 18 জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। স্থানীয় কিছু গণমাধ্যম নিহতের সংখ্যা আরও অনেক বেশি বলে জানানো হয়েছে। নাইজেরিয়ার ভ্যানগার্ড এবং দিস ডে সংবাদপত্রে এসব বিস্ফোরণের মুখে অন্তত 30 জন বলে লেখা হয়েছে। ঘটনার পর নাইজেরিয়ার সামরিক বাহিনী গোজোয়া শহরের কারফিউ জারি করেছে। কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি। 2014 সালের বেকো হারাম গোজোয়া শহরটি দখল করে নিয়েছিল। 2015 সালে নাইজেরিয়ান বাহিনীগুলো শহরটি থেকে জঙ্গিবাদদের হটিয়ে দেয়, কিন্তু তারপর থেকে বেকো হারাম জঙ্গিরা শহরটির আশপাশে নিয়মিত হামলা চালাতে থাকে এবং লোকজনকে অপহরণ করা শুরু করে। গত নভেম্বরে প্রতিবেশী ইয়েবো রাজ্যে এক জানাজা শেষে দেশে ফেরার পথে গোজোয়ার 20 বাসিন্দাকে হত্যা করে বোকো হারাম জঙ্গিরা। পুলিশ জানিয়েছে, এর আগের দিন নিকটবর্তী গুরুকেইরা গ্রামে গ্রামবাসীরা তথাকথিত ফসল কর দিতে অস্বীকার করার পর জঙ্গিরা আরও 17 জনকে হত্যা করেছিল। বর্নো রাজ্যে 15টি বছর ধরে জঙ্গি গোষ্ঠী বেকো হারামের বিদ্রোহের কেন্দ্রে ছিল। ওই সময় বিদ্রোহ